মণিপুর রাজ্যে এক রাজা, রানী এবং তাদের কন্যা থাকতেন। একদিন রাজকুমারী তার শয়নকক্ষে শুয়েছিল। এমন সময় তার বিছানায় একটি বড় সাপ উঠে পড়ে। রাজকুমারী তা দেখে খুব ভয় পেয়ে যায়। রাজকুমারী তখন তার দাসীকে ডাকতে শুরু করে। দাসী, এক্ষুনি সাপটিকে মেরে আমার ঘর থেকে দূর করে দাও। এই সাপটি আমার ঘরে ঢুকলো কি করে? ক্ষমা করে দিন রাজকুমারী, আমি এক্ষুনি এই সাপটিকে মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসছি। আমার মাকে যারা অকারণে মেরেছে তাদের আমি ছাড়বো না। আমার মা তো কেবল আমাকে খুঁজতেই রাজপ্রাসাদে ঢুকেছিল। আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। এই বলে বাচ্চা সাপটি রাজপ্রাসাদের রাজকুমারীর ঘরে ঢুকে যায়। রাজকুমারী সেই সব দেখতে পেয়ে পুনরায় দাসীকে ডাকে। দাসী, আবার একটা সাপ আসলো কি করে? ওকে তাড়াতাড়ি মেরে ফেলো। এরপর দাসী একটা বড় লাঠি নিয়ে এসে ছোট্ট সাপটির মাথায় আঘাত করে এবং ছোট্ট সাপটি মরে যায়। কিন্তু মরে যাওয়ার আগে সে রাজকুমারীকে অভিশাপ দিয়ে যায়। যার জন্য আজ আমাকে আর আমার মাকে বিনা কারণে মরতে হলো, সে যেন আগামী 15 দিনের মধ্যেই সাপে পরিণত হয়। এর 2 দিন পর রাজকুমারী যখন তার বাবা মায়ের সাথে খেতে বসে, রাজকুমারী দাসীর কাছে দুধ খেতে চায়। দাসী, আমার জন্য দুধ নিয়ে আসো। আমি এখন থেকে 3 বেলা দুধ খাবো। কি, আমার জিভ তো দেখি সাপের মতো হয়ে গেছে। আমার এরকম অবস্থা হচ্ছে কেন? এই ঘটনার 2-3 দিনের মধ্যে রাজকুমারীর শরীরে আরো বিভিন্ন রকম সাপের লক্ষণ দেখা দিতে থাকে। মন্ত্রী, তুমি খুব তাড়াতাড়ি আশেপাশের রাজ্যে যত বৈদ্য আছে সবাইকে ডেকে নিয়ে আসো। এরপর মন্ত্রী সব থেকে শ্রেষ্ঠ বৈদ্যকে ডেকে আনলো। বৈদ্য রাজকুমারীকে দেখে বলল, রাজকুমারীর কোনো অসুখ করেনি। রাজকুমারী কোনো সাপের অভিশাপে এরকম সাপে পরিণত হয়েছে। রাজকুমারী হয়তো কোনো সাপকে হত্যা করেছে। কয়েকদিন পর রাজকুমারী পুরোপুরি সাপে পরিণত হয়। তখন একদিন রাজা রানীর অজান্তেই রাজকুমারী রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলে কিছু দূর যাওয়ার পর রাজকুমারীর খুব জল তেষ্টা পায়। রাজকুমারী সেই সময় দূর থেকে একটি ঝর্ণার আওয়াজ পায়। জল খেতে তখন রাজকুমারী ঝর্ণার কাছে যায়। সেই সময় সেখান থেকে যাচ্ছিল কংসাবতী রাজ্যের রাজপুত্র আদিত্য। সেনাপতি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এই ঝর্ণাটা দেখতে ভারী সুন্দর। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, আর এখান থেকেই আমরা জলপান করে নিই। কি বলো সেনাপতি? ঠিক আছে রাজকুমার, কিন্তু সাবধানে। ঝর্ণার ধারের পাথরগুলো খুবই পিচ্ছিল। আমি আপনার হাত ধরছি, আপনি সাবধানে হাঁটুন। এরপর যখন সেনাপতি আর রাজকুমার জল খেতে যায়, তখন তারা দেখে ঝর্ণার ধারে একটি সাপ শুয়ে আছে। মহারাজ, আপনি যাবেন না। আমি ওখানে একটি বিষধর সাপ দেখতে পাচ্ছি। আমি এক্ষুনি সাপটিকে মেরে 2 টুকরো করে ফেলছি। সেনাপতি দাঁড়ান, আপনি ওই সাপটিকে মারবেন না। ওই সাপটি আমাদের কোনো ক্ষতি করেনি, ওকে আপনি ছেড়ে দিন। এই কথা বলার কিছুক্ষণ পরে রাজকুমারী সাপ থেকে পুনরায় রাজকুমারীতে পরিণত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজকুমার। আপনি আমার জীবন দান করেছেন। আপনি আমাকে বুঝতে শিখিয়েছেন সকল প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। তারপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে মণিপুর রাজ্যে ফিরে আসে। মহারাজ, ওই দেখুন, রাজকুমারী ফিরে এসেছেন। রাজকুমারী পুনরায় আগের মতো হয়ে গেছেন। এই দেখে রাজা, রানী এবং রাজ্যের সকল রাজ্যবাসী খুব খুশি হয়ে যায়। তারা রাজকুমারকে ধন্যবাদ জানিয়ে তাকে কিছু উপহার দেন
আর রাজকুমারের কাছে তার পরিচয় জানতে চান। আমি কংসাবতী রাজ্যের রাজপুত্র আদিত্য। আপনার সাথেই তো আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। এরপর রাজা রানী কংসাবতী রাজ্যের রাজা রানীকে নিজের রাজ্যে আমন্ত্রণ করেন এবং শুভক্ষণ দেখে রাজকুমার আর রাজকুমারীর বিবাহ দেন।